তো হ্যালো গাইস, না মানে আজকে সেরকম কিছু না, আজকে মানে আমাদের বসন্তীর একটু শরীরটা খারাপ, তো তাই ভাবলাম যে যাই একটু ডাক্তারখানা থেকে ঘুরে আসি, ডাক্তারটা দেখিয়ে আসি। প্রচুর শরীর খারাপ, তো চলো শুরু করা যাক। তো তোমরা তো জানোই প্রতিদিনকার মতো আমার কোনো কাজ ধান্দা নেই, তাই ঘুম থেকে উঠে আলিশ ফালিশ মুড়ে আর ভাল লাগে না। না মানে সেরকম কিছু না, আমার জঙ্গলি ঘোড়াটা একটু ডিস্টার্ব করছে, তাই জন্য তাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। হ্যালো বান্ধবী, দোকান খুলেছিস? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তাই আমরা আমাদের জান গরুটাকে নিয়ে হো হো করে আমরা চলে গেলাম আমাদের বান্ধবীর দোকানে। তো ফাইনালি চলে এলাম আমরা বান্ধবীর দোকানে, মানে ডাক্তারখানায় আর কি। তো আমার বান্ধবী এখন খুব খুশি, তাই আমি ওকে বললাম বেশি দাঁত না গেলে গাড়িটা ভাগা। তারপর মনে পড়লো আমিও তো ছোটখাটো মিস্ত্রি, কিন্তু আমার মনেও ছিল না যে হ্যাঁ আমিও ছোটখাটো হাতুড়ে ডাক্তার বটি, মোটামুটি আর কি। তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি করে লেগে গেলাম আমার জঙ্গলি ঘোড়াটাকে আর কি বাগাতে। তারপর আবার কি সব খুলে খালে ন্যাংটো মানে খুলে খালে রান টান করে দিয়েছিলাম সব। তারপর আবার আমার বান্ধবী বলছে নাকি চ এগুলো সব নিয়ে গলসি যেতে হবে, এগুলো আমার কাছে সব হবে না। তারপর ফাইনালি আমি আর আমাদের ডাক্তারটা বেরিয়ে গেলাম গলসি যাওয়ার জন্য। আমাদের নিনজা স্টোর থেকে নিয়ে চলে এলাম আমরা গলসির বাজারে একটা বড় শোরুমে। কিন্তু এটা কি হলো, এটা তো বড় শোরুম না, এটা তো ছোট্ট পাড়া দোকান, মানে ডাক্তারখানা। তারপর আবার কি আমরা ডাক্তার দিকে চলে এলাম আমরা হো হো করে। তো টানা 2 বছর মেহনত করার পর গাড়ি আমাদের কমপ্লিট। তো চলো একবার দেখা যাক গাড়িটা চেক করে। না মানে আমার সাথে কি এরকমই হয়, তো মানে আমি মিস্ত্রিকে ভালো লাগে। তো চলো আজ এই পর্যন্তই, টাটা।